বর্তমান মৌলানারা কেন দিন প্রতিষ্ঠা করতে পারবে না? এখনকার হুজুররা কেন ইসলাম কায়েম করতে পারবে না? আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, ইসলামী বার্তায় আপনাদের স্বাগতম। বর্তমানে যে হুজুররা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতেছে, তারা কেন দিন প্রতিষ্ঠা করতে পারবে না, কেন ইসলামী আইন কায়েম করতে পারবে না, তার বিস্তারিত 3টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনাদের কোনো কথা বলার থাকে, যদি আপনাদের কোনো যুক্তি থাকে, তাহলে কমেন্টে বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার প্রথম কারণ, দয়া করে আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন। দিন প্রতিষ্ঠা করতে গেলে বা ইসলামী আইন বা কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে প্রথমে মুমিন হতে হবে। আর এখনকার 90% হুজুররা জানে না মুমিনকে, মুমিন হওয়ার যোগ্যতা কি কি, মুমিন হতে গেলে কি কি গুণের অধিকারী হতে হয়। মুমিন হওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে, সম্পদ দান করতে হবে মুক্ত হস্তে। কিন্তু আমাদের দেশের বর্তমান হুজুরদের কাছে ইসলাম তথা দিন ব্যয় বা দানের খাত নয়, তাদের জন্য ইসলাম আয় বা ইনকামের খাত। তারা ইসলামকে ইনকামের সোর্স বানিয়ে নিয়েছে, অর্থাৎ তাদের পেশা বানিয়ে নিয়েছে ইসলামকে। ইসলাম হচ্ছে বিয়ের বা দানের কাজ। কিন্তু আমাদের হুজুররা উল্টা ইসলাম দিয়ে আয় করে, ইসলাম দিয়ে ইনকাম করে। এই যদি হয় তাদের অবস্থা, তাহলে তারা কিভাবে মুমিন হবে? আর যদি মুমিন না হয়, তাহলে ইসলামী আইন, পবিত্র কোরআনের আইন, আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠা করবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। দ্বিতীয় কারণ, দয়া করে একটু শুনবেন। দিন প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন ঐক্য দরকার, যেটা আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবীদের সময় এবং খুলাফায়ে রাশিদিনের সময়। আর ঐক্য প্রতিষ্ঠার জন্য সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন তা হচ্ছে সহনশীলতা, উদারতা। কিন্তু আমাদের দেশের হুজুরদের কি সেই গুণ আছে? আমাদের দেশের হুজুররা বারবার একে অপরের সঙ্গে সারাক্ষণ একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি, তর্ক, বাহাস, মুনাজারা ইত্যাদি চালাইতেই থাকে। আর একে অপরের বিরুদ্ধে ফাসেক, মুরতাদ, মুনাফেক, ইহুদির দালাল একে অপরকে সাব্যস্ত করতেই থাকে। সুতরাং বুঝতেই পারছেন, হুজুর তথা বর্তমান মৌলানাদের দ্বারা আর যাই হোক ঐক্য কখনো সম্ভব নয়। কিন্তু পবিত্র কোরআনে আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনে প্রধান হাদিস ছিল, প্রধান লক্ষ্য ছিল ঐক্য প্রতিষ্ঠা করা মুসলিমদের মাঝে। এই ঐক্য যদি সম্ভব না হয়, তাহলে দিন প্রতিষ্ঠা কিভাবে সম্ভব হবে? আমাদের নবীজির ইতিহাসে, ইসলামের ইতিহাসে সমগ্র মুসলিম জাহানকে তিনি এক করেছিলেন এক তাওহীদের মন্ত্রে। আর আমাদের মোল্লারা সেই তাওহীদ ভুলে গিয়ে এখন সুদকে হালাল করে নিয়েছে। তৃতীয় কারণ, দয়া করে একটু শুনবেন। দিন প্রতিষ্ঠার জন্য একক একজন নেতার আনুগত্য করা ফরজে আইন, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীতি জীবনে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আমরা দেখেছি। একক নেতৃত্বের কারণে সমগ্র পৃথিবীতে ইসলামের ঝান্ডা, ইসলামের তরিকা, ইসলামের পতাকা উড্ডীয়মান হয়েছে। সেই নেতার, অর্থাৎ একক সেই নেতার কমন মোতাবেক দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হয়, যা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু ভাই, আমাদের হুজুরদের যে অহংকার, যে লোভ, যে গৌরব, আপনারা কি মনে করেন তারা সবাই মিলে একে অন্যকে নেতা মানতে পারবে? কখনোই না, কখনোই সম্ভব না। হুজুরদের দিন বিক্রি করে ইনকাম করা লাগে, হুজুরদের ইসলাম বিক্রি করে আয় করা লাগে। আয় তা দেখা যায় তাদের দ্বারা কখনো ঐক্য কিয়ামতের আগেও সম্ভব নয়। যদি হুজুরদের পক্ষে ঐক্য গঠন সম্ভব না হয়, তাহলে এই দিন, এই আল্লাহর আইন, এই তাওহীদ, কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠা করবে?
আমি এখানে 3টা কারণ আপনাদের সামনে উল্লেখ করেছি। দিন প্রতিষ্ঠার জন্য প্রথম যে শর্তটা হচ্ছে তা হচ্ছে মুমিন হতে হবে। দিন প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় যে শর্তটা তা হচ্ছে হুজুরদের মধ্যে ঐক্য গঠন করতে হবে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য গঠন করতে হবে, ইস্পাত কঠিন ঐক্য গঠন করতে হবে। তৃতীয় যে কারণটা উল্লেখ করছি, একক নেতৃত্বের একজনকে আমাদের আনুগত্য করতে হবে। আর আমাদের হুজুরদের দ্বারা এই তিনটার একটাও কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয় এটা আপনারা দেখেছেন। এই দুনিয়াতে তাদের কার্যক্রম, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ দেখে আপনারা বুঝেছেন এই হুজুররা হচ্ছে দুনিয়ালোভী, টাকালোভী। এরা টাকার জন্য সুদকে হালাল করে দেয়। সম্মানিত বন্ধুরা, যদি আপনারা আপনাদের বিবেক কি বলে এটা কমেন্ট করেন তাহলে আমরা জানতে পারবো। সবাই ভালো থাকুন। আমাকে সহ মহান আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন। সালামু আলাইকুম।